ডিএনসিসি মার্কেটে আগুনে পুড়ে গেছে 213টি দোকানের সবকিছু। দুপুরের পর থেকে বেঁচে যাওয়া কিছু পণ্য নিয়ে রাস্তায় বিক্রি শুরু করেন কিছু দোকানিরা। চিরচেনা মার্কেটের কঙ্কালের সামনে বসে আবার শুরু হয় জীবন টানার সংগ্রাম। বিস্তারিত জানাচ্ছেন শিউল আহমেদ। মোহাম্মদ মামুন, বয়স প্রায় 35। ডিএনসিসি আগুনে পুড়ে গেছে তার প্রায় 35 লক্ষ টাকার পণ্য। যেগুলো বেঁচে গেছে সেগুলো এখন বিক্রি করছে রাস্তায় বসে। দামও প্রায় অর্ধেকেরও কম। কম তো মনে করেন অর্ধেকের 3 ডাবল কম পাইতেছে। মনে করেন যেটা কিনে হয়েছে আমাদের 250 টাকা, ওইটা এখন 50 টাকা। শুধু মামুন নয়, এরকম কয়েকশো দোকানি তাদের হরেক রকম পণ্য নিয়ে রাস্তায় বিক্রিতে ব্যস্ত। 318 টাকা করে, এখন এগুলো ফ্রেশ মাল, তাও 100 টাকা করে দিয়ে যাচ্ছে, দোকানই নেই। 500 টাকার বল 150 টাকা, 200 টাকা, 300 টাকা, 250 টাকা এরকম। একদিকে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কোটি টাকার পণ্য, অন্যদিকে অর্ধ বেঁচে যাওয়া পণ্যগুলো বিক্রি হচ্ছে অর্ধেকেরও কম দামে। ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যেই এই সকল পণ্য কিনতে ভিড় করছে বিভিন্ন শ্রেণী পেশার ক্রেতারা। আমরা গরিব মানুষ, আমরা তো মনে করেন এগুলো নতুন কিনতে পারতাম না, কম পয়সা পাইছি ওর জন্য আর কি এগুলো কিনে নিলাম আর কি। তারা বলতেছে 200 টাকা করে, আমরা তাই 200 টাকা করে নিচ্ছি। এটা লইছে 300 আর এটা 200। ক্ষতিগ্রস্ত দোকানিরা বলছেন সরকারের পক্ষ থেকে শিগগিরই ব্যবস্থা না নিলে অনেকেই পথে বসবেন। শিউল আহমেদ, নিউজ 24, ঢাকা।